হাই মাই স্টুডেন্ট, আমরা আগের দিন তোমাদের ম্যাথামেটিক্সটা করছিলাম, প্রথম স্কুলটা করছিলাম পুরুলিয়া জেলা স্কুলটা। আজকে আমরা তোমাদের ভৌত বিজ্ঞানটা করবো, যেটা তোমাদের ডিমান্ডের জিনিস। তো চলে আসো আমার বাচ্চারা, সবাই মিলে আজকে আমরা একসাথে আবারও করবো। চলে আসো চলে আসো চলে আসো, একটু বন্ধুদের দিকে উৎসাহ দিয়ে দাও দাও ঠিক আছে, উৎসাহ দিয়ে দাও। চলে আসো, দিয়ে দাও একটু উৎসাহ। বাবু কি বলবে একটু বলে দাও, তোমার বন্ধুর দিকে বলে দাও, একটু বন্ধুর দিকে বলে দাও। তো গাইস, আজকে আমরা ডাফিন দত্ত কোশ্চেন ব্যাংক রাইট ট্র্যাক থেকে আজকে আমরা স্কুলটা করতে চলেছি। ভিডিওটা দেখো এবং লাইক করে দিও। ঠিক আছে চলো। আচ্ছা দেখো তো, এখানে কি কন্টাই হিন্দু গার্লস স্কুলের আমরা করতে চলেছি। বলছে শূন্যস্থান পূরণ করো, থার্মোমিটারে ড্যাশ ধাতু ব্যবহার করা হয়। আমার বাচ্চারা প্রত্যেকেই জানে, আমি আশা রাখছি তোমরাও জানো। থার্মোমিটার দেখবে কি পারদ ব্যবহার করা হয়। আচ্ছা পারদ, ধরো প্রশ্ন এরকম দিল যে থার্মোমিটারে ব্যবহার করা হয় এমন একটি ধাতু যেটার ল্যাটিন নাম লিখো, মানে থার্মোমিটার ব্যবহৃত ধাতুটির ল্যাটিন নাম লিখো। তখন কিন্তু উত্তর হতো কি হাইড্রোজাইরাম, মানে কি পারদ। যে যদি প্রশ্নটা এরকম করা হতো যে থার্মোমিটারে ব্যবহৃত ধাতুটির ল্যাটিন নাম লেখো, তখন কি বলতাম হাইড্রোজিরাম। এরকম হাইড্রোজিরাম, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এইচজি লেখা হয়, হ্যাঁ, মানে পারদ, তাই তো। আচ্ছা বুঝলে, আমি চাচ্ছি কি যে প্রশ্নটি আছে এই প্রশ্নগুলো থেকে আরও কী কী প্রশ্ন হতে পারে সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার অ্যামোনিয়াম সালফেটে সালফেট মূলকের যোজ্যতা। অ্যামোনিয়াম মানে কি NH4+, আর সালফেট মানে কি SO4 2-। মাথার উপরে যেটা থাকে সেটাই ওর যোজ্যতা। যদি বলতো অ্যামোনিয়াম সালফেটের সংকেত লিখো, তাহলে আমি বলতাম কি অ্যামোনিয়ামের উপরে কটা প্লাস আছে, একটা প্লাস, তাহলে ওর যোজ্যতা কত হতো 1, তখন চার্জটা লিখতাম না। আর এখানে কত আছে 2, তাহলে ওটাই ওর যোজ্যতা। তখন কোনাগুনি করতাম, করে কি পেতাম, এর মাল ওর কাছে, ওর মাল তার কাছে, তখন করতাম কি না NH4 SO4, কারণ SO4 দেখো 1 ছিল, তো কোনাগুনি গুণ করলে তুমি যদি 1ও গুণ করো কী হবে, 1 লেখার দরকার নেই। কিন্তু এই দুইটা কিন্তু এর প্রত্যেকের নাইট্রোজেন, 4টে হাইড্রোজেন সবারই, ওই জন্য বলছি হোল2, ঠিক আছে। তখন হতো কি NH4 SO4। আচ্ছা তাহলে আমরা কি বললাম সালফেটের SO4 2-, তাহলে ওর যোজ্যতা কত হবে 2, ঠিক আছে। আমি কিন্তু সব বলে দিচ্ছি এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে। আচ্ছা সিজিএস পদ্ধতিতে তাপের একক আমরা জানি SI এ জুল হয় আর সিজিএস এ ক্যালোরি, ঠিক আছে, হয়ে গেল। এবার বলছে পরমাণুর নিউক্লিয়াসে কি কি কণা থাকে আর কোনটিতে কোন আধান থাকে, কীরূপ আধান থাকে, ঠিক আছে। তো বাচ্চারা দেখো, নিউক্লিয়াস মানে পরমাণুর নিউক্লিয়াসে কে কে থাকে তোমরা প্রত্যেকেই জানো। নিউক্লিয়াসে প্লাস আর মাইনাস, দেখবে রাস্তাঘাটে গেলে দেখতে পাবে প্লাসের পেছনে মাইনাসগুলো ঘুরঘুর করছে, না মাইনাসের পেছনেও প্লাস ঘুরঘুর করে, যেমন মেলায় গেলে দেখতে পাও, তাই তো। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তেমনই নিউক্লিয়াসে কে থাকে প্লাস, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে মাইনাস থাকে না, নিউট্রাল থাকে, সে হচ্ছে কে নিউটন। এন দিয়ে ভাববে নিউট্রাল, এন দিয়ে ভাববে কি নিউট্রাল, ঠিক আছে। আর পি দিয়ে ভাববে কি পজিটিভ, মানে পি দিয়ে ভাববে পজিটিভ, আর পি দিয়েই প্রোটন। তাহলে নিউক্লিয়াসে কে কে থাকে প্রোটন আর নিউটন, ঠিক আছে। আচ্ছা তাহলে আবার কি বলছে কোনটিতে কীরূপ আধান থাকে, তাহলে প্রোটনে কি থাকে দেখতে পেলাম আমরা, কি প্রোটনের আধান কি, প্রোটনের আধান প্লাস, আর নিউটনের আধান কি কোনো চার্জ নেই, শূন্য, ঠিক আছে। মনে থাকবে নিউট্রাল, এন দিয়ে নিউট্রাল, পি দিয়ে প্লাস, মনে থাকবে, সুবিধা করে দিলাম। আচ্ছা এবার কি বলা আছে, মাটির কলসির জলে ঠান্ডা থাকে, মাটির কলসির জল ঠান্ডা থাকে কিভাবে ব্যাখ্যা করবে। আচ্ছা তোমাদের বই তোমরা নিশ্চয়ই পড়ছো, মাটির কলসির গায়ে সূক্ষ্ম ছিদ্র থাকে, আর ওই ছিদ্র দিয়ে জলগুলো তো বেরিয়ে আসে। আর বাষ্পীভবন যেন তোমরা কি তরল থেকে গ্যাস হচ্ছে, বাষ্পীভবন তো আর এমনি হবে নি, তার জন্য দরকার কি বাষ্পীভবনের জন্য নীল তাপ। বাষ্পীভবন কি আর এমনি হবে, বাষ্পীভবন করতে গেলে দেখো তুমি জল থেকে কি করছো, বাষ্প করছো, নিশ্চয়ই তাপ দিতে হবে। তরল থেকে করছো গ্যাস, বা নিশ্চয়ই কি তাপ দিতে হবে। ওই তাপটা পাবে কোথা থেকে, নিশ্চয়ই
আশেপাশে জায়গা মানে কলসির ভেতরে জায়গা থেকে নেবে। আর তোমরা কি জানো যে বাষ্পীভবনের জন্য নীল তাপ কত লাগে? 537 ক্যালোরি না? তাহলে ওই তাপটা কোথা থেকে নেবে? কলসি থেকে নেবে। ঠিক আছে, তাহলে কলসি থেকে নীল তাপ নিলে ওই জায়গাটা ঠান্ডা হয়ে গেল। বুঝতে পারলে? গুছিয়ে লিখতে পারবে? আমি জানি গুছিয়ে লিখতে পারবে। ঠিক আছে, এবার বলে দিলাম, ব্যাখ্যা করে দিলাম। আর এখানে কি আছে? পার্থক্য লেখো তাপ ও উষ্ণতা। তাপ মানে হিট, উষ্ণতা মানে কি? টেম্পারেচার বা তাপমাত্রা। দেখো যদি বলতো তাপ আর তাপমাত্রা একই জিনিস, মানে একই জিনিস নয়, প্রশ্নটা একই জিনিস, তাপ আলাদা তাপমাত্রা আলাদা, তাপমাত্রা আর উষ্ণতা একই। আচ্ছা, পার্থক্যটা এটা লিখে দিই। আচ্ছা, গুছিয়ে যদি লিখো ভালো করে, সুন্দর করে, তাপ আর এর পাশে তাপমাত্রা বা কি? উষ্ণতা। ইংলিশে কি বলা হয়? টেম্পারেচার। আর ওইটাকে কি বলা হয়? তাপকে হিট। আচ্ছা, তাহলে এখানে কি লিখতাম? 1 নম্বরে তাপ হলো এক প্রকার, এক প্রকার, তাই তো, শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় ও, তোমরা বলো বলো বলো। আচ্ছা, এবং বর্জন করলে বস্তুটি শীতল হয়। মানে কি? যেমন 1 কাপ চা যখন তৈরি করি, যখন জলটাকে ওভেনে বসাই, যখন হিট দিই, কি আঙুল দিলে কি হয়? হিট দিলে গরম হয়ে যাচ্ছে, আর যখন রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাচ্ছে না? বুঝতে পারলি? আর উষ্ণতা কি? উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা স্থির করে ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে না, অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে বা নেবে। ঠিক আছে, আচ্ছা, দুটো বললাম, মানে একটা বললাম পার্থক্য। এটার মানে কি? যার উষ্ণতা বেশি সে অন্যকে তাপ দেবে, আর যার উষ্ণতা কম সে তাপ নেবে। জ্বরের সময় কি হয়? যার গা বেশি গরম সেখান থেকে হিটটা, ধরো তোমার মায়ের জ্বর হয়েছে, তুমি ধরো হাত দিয়ে দেখলে গায়ে, তাহলে তোমার ওই হিট, মায়ের থেকে হিটটা তোমার হাতে চলে আসবে না? তোমার হাতটা নিশ্চয়ই উষ্ণতা কম ছিল, তোমার মায়ের হাতের উষ্ণতা বেশি ছিল। আচ্ছা, একটা বললাম। 2 নম্বর কি? তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রে। তাপ মাপা হয় ক্যালোরি মিটার যন্ত্রে। আর 2 নম্বর, উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রে। এই প্রশ্নও আসতে পারে, কোন যন্ত্রে কি মাপা হয়। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, তাপের সিজিএস একক কি? ক্যালোরি। আর এসআই একক কি গো? জুল। আর তাপমাত্রা বা তাপমাত্রার এসআই একক কি গো? কেলভিন। আর সিজিএস এককের মধ্যে পড়ে ডিগ্রি সেলসিয়াসও পড়ে, এটা কিন্তু অন্য একক, বা ডিগ্রি সেলসিয়াস পড়ে অথবা ডিগ্রি ফারেনহাইটও পড়ে। ঠিক আছে, লিখতে পারবে, অসুবিধা নেই। হয়ে গেল আমাদের আজকের স্কুল। ঠিক আছে, চলো নেক্সট পার্টে আমরা আসছি আবার। বাই।